তপ্ত দুপুরের সঙ্গে যেন পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুৎ বিভ্রাট। সেই সঙ্গে জ্বালানির মূল্য বৃদ্ধিতে চরম বিপাকে পড়েছে প্রান্তিক কৃষকেরা। সেচ থেকে জমি প্রস্তুত পুরো কৃষি ব্যবস্থাই এখন তেল ও বিদ্যুতের ওপর নির্ভরশীল। ফলে উৎপাদন ব্যয় বেড়েছে কয়েক গুণ। দেশের হাজারো কৃষকের কপালে তাই চিন্তার ভাঁজ। বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রভাব পড়েছে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার প্রতিটি স্তরে। জ্বালানির দাম বাড়ায় বেড়েছে যাতায়াত ব্যয়, নিত্যপণ্যের বাজার দর, এমনকি রান্নার গ্যাসের খরচও। ইরান ইসরায়েল যুদ্ধের দাওয়ানল এখন বৈশ্বিক জ্বালানির বাজারে রূপ নিয়েছে এক গভীর অস্থিরতায়। সেই উত্তাপ এসে লেগেছে বাংলাদেশের অর্থনীতিতেও। 19 এপ্রিল থেকে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল। লিটার প্রতি 15 থেকে 20 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে দাম। বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী জ্বালানি তেলের দাম প্রতি 1% বৃদ্ধিতে দেশের কৃষি উৎপাদন ব্যয় 0.5% বেড়ে যায়, যা প্রান্তিক কৃষকের খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, নির্ধারিত ভর্তুকির বাইরে মার্চ থেকে জুন পর্যন্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতে অতিরিক্ত প্রায় 36,000 কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার। পাশাপাশি 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে এই খাতে সর্বোচ্চ 37,000 কোটি টাকা ভর্তুকি বরাদ্দের পরিকল্পনা করছে সরকার। জ্বালানি তেলের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রভাব ছড়িয়ে পড়েছে পুরো অর্থনীতিতে। বেড়েছে যানবাহনের ভাড়াও। মাঠ পর্যায়ে দেখা গেছে ট্রাক ভাড়া বেড়েছে প্রায় 30 থেকে 35%। আর তার সরাসরি চাপ পড়েছে কৃষকের উৎপাদন ব্যয়ে। এর ধারাবাহিকতায় অস্থির হয়ে উঠেছে কৃষি পণ্যের বাজারও। সরকারি হিসেবে খাদ্য মূল্যস্ফীতি 8.39% হলেও বাস্তব বাজার চিত্র বলছে ভিন্ন কথা। সবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম হয়ে উঠেছে ক্রমেই লাগামহীন। এর মধ্যেই আগামীর বাজেটে খাদ্য খাতে ভর্তুকি আরও কমানোর পরিকল্পনা করছে সরকার, যা নতুন করে মূল্যবৃদ্ধির শঙ্কা তৈরি করছে। গ্যাসের দাম বেড়েছে 150%। উৎপাদন ব্যয় 30% পর্যন্ত বেড়ে যাওয়ায় শিল্প মালিকরা হিমশিম খাচ্ছেন প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে। বিশেষ করে টেক্সটাইল, সিমেন্ট, স্টিল ও সিরামিক্সের মতো গ্যাস নির্ভর খাতগুলোতে এর প্রভাব সবচেয়ে বেশি। 2026-27 অর্থ বছরের বাজেট প্রস্তাবে গ্যাস খাতে 6,500 কোটি টাকার ভর্তুকি রাখার পরিকল্পনা করছে সরকার। এদিকে আগামীর সম্ভাবনার প্রতীক মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরও আটকে গেছে ব্যয়ের জটিল সমীকরণে। মন্ত্রণালয় জানায়, টাকার অবমূল্যায়ন ও নকশার পরিবর্তনের কারণে প্রকল্পটির ব্যয় বেড়েছে প্রায় 37%। ফলে 2029 সালের আগে এই মেগা প্রকল্পের পূর্ণ সুফল পাওয়া এখন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। অন্যদিকে আইএমএফের ভর্তুকি কমানোর শর্ত থাকলেও বৈশ্বিক অস্থিরতার অভিঘাত মোকাবেলায় 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ভর্তুকি ও প্রণোদনা খাতে 1,05,125 কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা করা হয়েছে, যা চলতি অর্থ বছরের তুলনায় 4,670 কোটি টাকা বেশি। এরই মধ্যে আইএমএফ সতর্ক করেছে, হুট করে বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো হলে মূল্যস্ফীতির হার লক্ষ্যমাত্রার চেয়ে 2 থেকে 3% বেশি হতে পারে, যা নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতা কমিয়ে দেবে। তাই সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। আসছে বাজেটে অর্থনীতির অন্যতম চালিকা শক্তি রেমিটেন্স প্রবাহ বাড়াতে প্রণোদনা খাতে আরও 800 কোটি টাকা বাড়িয়ে মোট 7,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে। বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠালে প্রণোদনা বাড়িয়ে 3% করার চিন্তা করছে সরকার। অন্যদিকে ভর্তুকি কমতে যাচ্ছে খাদ্য খাতে, যার পরিমাণ হতে পারে 9,600 কোটি টাকা। ইরান ইসরায়েল শান্তি আলোচনার মতো সাধারণ মানুষের ঘরের আলো আর রান্নাঘরের স্বস্তি এখন অনিশ্চয়তার অন্ধকারে রয়ে গেছে। বিশ্ববাজারের পরিস্থিতি দীর্ঘায়িত হলে মূল্যস্ফীতির চাপ আরও ভারী হয়ে উঠবে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জীবনে। দেশের এ অর্থনৈতিক সংকটেও বড় বাজেট দিতে চান অর্থমন্ত্রী। তবে আসন্ন বাজেটে শুধু সংখ্যার হিসেব নয়, প্রয়োজন বাস্তবমুখী ও জনবান্ধব ভর্তুকি ব্যবস্থাপনা।